হ্যালো এভরিওয়ান, আমি টিয়া আবারও চলে এসেছি আরেকটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে পাবদা মাছের ঝাল। একটু নতুনভাবে পাবদা মাছের ঝালটা করছি, সবাই কিন্তু ভালো করে দেখে নেবেন। কারণ আজকে আমি যে পাবদা মাছের ঝালটা করেছি, মানে আজকে না, দুদিন আগে করেছিলাম। তো এরকম আমি অনেকবারই পাবদা মাছের ঝাল করেছি, কিন্তু সেদিন যে পাবদা মাছের ঝালটা করেছিলাম এত অপূর্ব হয়েছিল, মানে বলে বোঝাতে পারবো না আপনাদের। তো এইভাবে আপনারা করে দেখবেন। তো আমি এখানে হলুদ, নুন আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিটের মতো। তারপর তেলটা গরম হতে দিলে, গরম হয়ে আসলে, আগে যেহেতু 4 পিস ছিল, তো আমি প্রথমে 3 পিস ভেজে নিয়েছিলাম, পরে আবার আরেকটা পিস ভেজেছিলাম। এদিকে আমি একটা কাঁচের বাটিতে একটু কালো সর্ষে আর পোস্ত ভিজিয়ে নিয়েছিলাম। সাদা সর্ষে থাকলে সাদা সর্ষেও এর সাথে দিতে পারেন। আর সাথে দিয়েছিলাম 3টে কাঁচা লঙ্কা। এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো আরেকটা মাছ ছিল, সেটাও ভেজে নিলাম। তো সবাইকে অনুরোধ করব, আমি প্রতিদিনই 8:30 থেকে 9:30 ভেতর একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যেদিন যেদিন সম্ভব হচ্ছে। তো আপনারা সবাই একটু চোখ রাখবেন 8:30 থেকে 9:30 ভেতর। আর ভালো লাগলে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবেন। তো এবার আমি একটুখানি টমেটো দিয়েছিলাম। টমেটোটা যদি পেস্ট বানিয়ে নেন তাহলেও ভালো হয়, আর যদি কুচিয়ে দেন তাও সেটাও হবে। তো ভালো করে টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে একটু নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ আর যে সর্ষে পোস্ত বাটাটা দিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর জল দিয়ে মাছগুলোকে দিয়ে কম আঁচে একটু ফুটতে দিতে হবে। তো এইভাবে আপনারা পাবদা মাছের ঝালটা বানিয়ে দেখবেন। আমি সত্যি বলছি, এত অপূর্ব খেতে হয়েছিল। মানে এই পাবদা মাছের ঝাল দিয়ে আপনি ভাত খেয়ে নিতে পারবেন, আর কিচ্ছু লাগবে না। তো এইভাবে বানানোর পর আমি এবার ঠিকই করেছি যে এরপর এরকমভাবেই বানাবো। তো এটা আমি একজন মানে বন্ধুর মায়ের কাছে শিখেছি। উনি আমাকে বলেছিলেন এরকমভাবে বানিয়ে একবার দেখতে। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রান্না শিখিয়ে দেওয়ার জন্যে। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন, আর সুন্দর কমেন্ট করে জানাবেন যে আমার রান্না কেমন লাগছে আপনাদের। আর ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার, জানার সুযোগ করে দেবেন। আর এভাবে আমি প্রতিদিন যদি নাও সম্ভব হয়, মাঝে মধ্যে একটা করে লং ভিডিও আনবো 8:30 থেকে 9:30 ভেতর। তো সবাই একটু কষ্ট করে দেখবেন, অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো ভিডিও। তো আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।